মসজিদুল্লাহ বালা ইমাম সাহেব হালাক মানে কিলা ইমাম সাহেব 3032 ইমাম সাহেব মাকসাদা দুনিয়ার সব জিনিসের দাম বাড়ে সবে বালা সাহেব খাইতেও বালা ঘুমাইতেও বালা বানান বালা বালিশ ঘুমাই তুলা রাখো আর বুঝেছে সব বালা ইমামও বালা বেতন বল বেতন 3000 সাইডে আমি এই কইলা সব হইছে 10 টনে লইয়া দাও 20000 ফরমি ইমাম এখন যে সময় আছে আর 10 বছর বাদে ইমাম সাহেব আর ইমাম সাহেব মূল পুঁজি আমসায়া এই গাঁও ভাষা এর ইজ্জত দেওয়া লাগবে সম্মান করা লাগবে নবী যে ফরমায় আকরিমুল উলামা ইন্নাহু ওলামা কিরামের সম্মান করো ইজ্জত করো তাজিম করো এরা নবীর ফরমান সুবহানাল্লাহ ইলমের উত্তর সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ ইমাম হাইতুলের মানলা হওয়া লাগবে ইমাম সাহেব আমার কথা মানছেন না উনি বাদ গেছেন তাজিম ইমাম ইচ্ছা ইলা করেন না কোন কোন না নাম নাম দিলে আর বলে দাও ভাইয়া নাম পাগল বেটা মেসাব हो मुल्ला अली भाई रहमतुल्लाह अलैह बहुत बड़ा जबरदस्त है और नाम तो इधर पड़ता है नाम दिले सारे में लोग याद है पता नहीं दिया साह भैया अच्छा करियो ना ধ্বংসই দিবাই আলিম আপনার যদি বন্ধ করে যায় আনন্দ পাইছি বুঝেছেন যত বড় মায়া হবে মনে হবে কালি তাই মেসাব করে মাল করে দিতে না আলিম করে মায়া হবে খাবাইও এরা যদি দোয়া করাইও এরা পয়সা করে দিও আর দইব এরা আমার ভক্তরে আরো ভালো করে বলাইবা যে কোরআন শরীফ যদি পড়া জানে তালিমুল ইসলাম বেহেশতি যাব পুরিয়ে নারী পবিত্র শিক্ষা তা বলিলে বললে কমলা গোলা গোলা যখন যায় আপনি মারা যাওয়ার সময় আপনার মাথার দারুইয়া বুয়া করে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা মারার বাদেও তিলাওয়াত করবা 40 দিন পর্যন্ত করবা এর বাদেও নামাজ পড়বা করবা জমাইয়া ইমাম সাহেব নামি আসবা যে অন্য বেজে দিন কো বেটা 30 টাকা টাকা বুঝাইছে 30 টাকা ও মেসাবল লাগিও 3 আর প্রফেসর জাইন খান লাগিও 30 টাকা হয়ে যায় এর বেতন হলো 92000 আর মেসাবল বেতন হলো 3200 মাগরিব যদি 800 মেসাবল লাগি দিলা হ্যান্ড লাগিও আমি এদিন গেছি বাজার আমার ওটা লইয়া কইলা ওই আর বিলা বলি আপনারা যাইলে তো বিলা আমি দিয়ে খাবার একটা হাউস আমরা লইয়া কার মধ্যে যায় না এখন কোন জায়গার মধ্যে যাই তো বন্ধা সবিল চিন্তা করে রে শেষ সময় ফয়সালা হইল আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল আমি একটা গভীর জঙ্গল দেখিয়া এই পাহাড়ের উপরে গভীর জঙ্গল আমি ঢুকে যাইতাম আমার জমির কোনো মানুষের দেবতা নাই যদি দেখি তাহলে আমার মানুষের শিখাইবা মানুষের সমালোচনা করবা যে আমি আল্লাহর রহমান আল্লাহর ডারে আমার বাড়ি ঘর সানি আমি আইলাম এখন আমি গভীর জঙ্গল হইতাম এই জঙ্গল হইব আমার জমির কোনো মানুষ হইতা না আল্লাহর বান্দা ফরমান গুনাহগার পাহাড়ের উপর গেছে গভীর জঙ্গল গেল এর 2 দিন হইল ওর সময় পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করা তোমার দরবারে অনুরোধ করিয়া এত বড় না ফরমান জালিম আমার উপরে নিয়ে দুইছে আল্লাহ তোমার দরবারে কইয়া এই জালিমকে আমি পানির উপরে তুলে হরাইলাম আমি দরাইয়া এই না বলবার কারণে আপনি গজব নাজিল করবাই এই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়া হয়ে যাইব পাহাড়ে অনুভব করে আল্লাহ লোকের জানাইল মুসা আর দেরি হইল না পাহাড় যাও আমার নাফরমান পাহাড় উঠে আছে এই পাহাড়ে ফরিয়াদ করে এই পাহাড় কবি জানার ফরমান বসাইলা আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে উপস্থিত হই না ফরমানে জানে দেখছে দেখা করে না ফরমানে বলাইলা বুঝাইছে আমার সময় লাগে আমি আল্লাহ না ফরমানে করার কারণে গুনাহ করার কারণে জুলুম কাসার করার কারণে
আল্লাহ ঘর ছাড়াইলা বাড়ি ছাড়াইলা এখন আমি গভীর জঙ্গল পাহাড় টিলার মধ্যে আইলাম এই টিলা ধরে মানে আল্লাহ বাধাই দিলা হযরত মুসা আলাইহিস সালাম জানাই গাওয়া ফরমান আল্লাহর বড় হইল এই পাহাড় ছাড়িয়া তুমি নদে চলিয়া যা আল্লাহর বান্দায় জানাইল নবী মুসা আমি খালাইলাম বলে আল্লাহর বড় হইল পাহাড় ছাড়িয়া যাবে কোন কারণে বলে পাহাড়ে বলাইছে ওর কারণে আল্লাহ গজব দিলে পাহাড় চলিয়া ছাড়িয়ে যাইব এর কারণে পাহাড়ে বলার কারণে আল্লাহ অর্ডার করছে পাহাড় তুলে তুলে সরিয়ে যাইতে আল্লাহর বান্দা জানাইল নবী মুসা আমি পাহাড় ছাড়িয়ে যাইব কোন জায়গার মধ্যে যাইতাম এটা কোন জায়গা নাই যে জমিন আল্লাহর না এটা কোন জায়গা আছে যে ওখানে আল্লাহর না ও বন্দা আল্লাহ নাম মুসা ও মুসা ও নবী মুসা আমি বাস্তবে গুনাহ কাম করেছি এর কারণে আল্লাহ আমার বাড়ি ছাড়াইলা ঘর ছাড়াইলা আমার বিবি বাচ্চা মায়া আল্লাহ ছাড়াইলা আমি নীরবে বলে গভীর জঙ্গল আইছি কোনো অসুবিধা হলে আল্লাহ ও নবী মুসা এই জায়গাতে যদি আল্লাহ খাদাই দে আমি কোন জমিন নবী আমি আশ্রয় পাই মুসা আলাইহিস সালাম লাইলা কাবর মারি और যেন ইচ্ছা হলো যা এই পাহাড় তুলে তুলে লাগিয়ে যাইতে লাগবো আল্লাহর বান্দা কাঁদে কাঁদে পাহাড় তুলে নামছে লামিয়া হাঁটিয়া যায় বহু দূর গেল বহু দূর যাওয়ার পরে দেখলো বড় একটা পাহাড় চতুর্দিক ঘুরিল উঠিবার চেষ্টা করে কিন্তু উঠে ডরাই যায় আমি যদি বার উঠি আমার পাহাড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব আমার যাইবার জায়গা নাই আল্লাহর বান্দার মন বলেছে বান্দায় পাহাড় চতুর্দিক ঘুরিল ঘুরি ঘুরি দেখলো পাহাড়ের সাইডে নিচে একটা গর্ত ঘাট দেখলো আল্লাহর বান্দায় সিদ্ধান্ত নিল রে আমি যদি গর্তের ভিতরে গাতের ভিতরে ঢুকে যাই তাহলে মরে গেলেও বেরা হয় জমি ফেরত দেখতাম না আল্লাহর বান্দা গর্তের ভিতরে ঢুকছে লোকের খানি নাই কোনো পানি নাই একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া বাঁচতে পারবো শুধু পানি খাইলে বাঁচতে পরে সম্ভব নয় যদি আল্লাহর হুকুমে বাঁচতে পারবো নতুবা সম্ভব না আর বলি না সায়েন্সে পরে উঠে পারতো না আল্লাহর বান্দা গর্তের ভিতরে ঢুকছে ঢোকার পরে কখনো আল্লাহর বান্দার মনে কোনো দুর্বলতা না আরো দুর্বলতা নাই শরীরে গালে দিয়েছে বান্দার তওবার কথা মনে হয় না বান্দা খালি চিন্তা করে আমি জমিন কুনফুল করলাম আর এখন বড় কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা ঘর ছাড়াইলা পাহাড় তুলে আল্লাহ বিতাড়িত করলাম এখন ও জায়গা পাইলাম এই জায়গা থেকে যদি আল্লাহ খাবে আমার যাইবার কোনো জায়গা নাই আমার বুজুর্গ সবাই খেয়াল করো মানব দুর্বল করে বেমার পড়া করে অভাবিয়ার করে জমিন মানুষের কান্দে আল্লাহ দরবার মানুষের দোয়া হয় করে নাই যত সময় শরীরে শক্তি আছে বন্দায় মানুষের পরোয়া করে না আল্লাহর গোলামি নাই নামাজ নাই রোজা নাই আসেনি বাপের বোঝা সরদি বন্দায় জমিন পাঠাইব মানুষের লড়াই জমা করল না উড়াই নেই তার আয় লাগবে না দিন জমাতি বলি কইরা কাম নাই কাজ বোঝা জানিয়া দিয়ে যায় সারা জানো যুগের বলা আল্লাহ বান্দা করবে কি হয় এ দুই দিন হইল তিন চার দিন হইল তখন কিন্তু বান্দার দিলটা নরম হয় না আস্তে আস্তে শরীরে নাতি মনের খানি নাই পানি নাই শরীর দুর্বল হইছে রে শরীর দুর্বল আল্লাহর বান্দা মাটির মধ্যে মাথা দিয়ে জমিন উঠতেছে সামান্য করে চেষ্টা করলো আমি জমিন তুলে উঠি ময়দান পাই কোনো মানুষ পাইলে বুঝে আমি পাইব আমার শরীর ভোগ যাইব এখন আমার শরীর দুর্বল হইছে আমি পড়ে যাইব গর্ত তুলে বাইরে হয়ে যাই ভাইয়ের জোয়ান খেয়াল করো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা উঠিল সামান্য করে চেষ্টা করে জমিন তুলে উঠিল আল্লাহর বান্দার মাথা জমিন তুলে উঠে না জমিনে ধরছে না
বন্দার শরীর দুর্বল হইল এনার্জি লসিল বন্দা দুর্বল হওয়ার কারণে উঠে চলে যায় বন্দায় চেষ্টা করে মাথা তুলতে পারে না বন্দায় চেষ্টা করলো হাত তুলিত হাত আপনার বসে গেছে বন্দার হাত তুলে না বন্দায় চেষ্টা করলো হাত তুলিত হাত তোলা সম্ভব হয় না আল্লাহর বন্দা মানুষের মতো খালি শুধু বন্দার ভিতরে আরেকটা জান আছে আল্লাহর বন্দায় দুনিয়ার সমস্ত মানুষের হাতের কথা হয় না মাথার কথা হয় না আমাদের বন্দার কথা হয় না ওই সময় বন্দায় বারবার চেষ্টা করলো কমায় না ওই সময় বিপদ হইয়া ওই সময় বন্দায় একা সবাই চায় ওই সময় বন্দায় মরবার কথা মনে হইছে আল্লাহর বন্দা ওই সময় একা সবাই চায় কান্দে কান্দে আরম্ভ করলো ওরে বন্দা আমার সারাটা জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই দিয়েছে আল্লাহ জমিন গুনাহ করলাম যে গুনাহর কারণে আমার বাড়ি ছাড়াইলাই বিবিটা মা বাবার মায়া পিঠে গোটাইলাই আল্লাহ গভীর দুঃখ করে গেলাম দুঃখ করে ঢুকাই এখন গর্তের ভিতরে এলাম ও মাবুদ আমি জমিন তলে মাথা তুলতাম পারি আল্লাহ আমার হাত নাড়াইতাম পারি আল্লাহ পা নাড়াইতাম পারি আল্লাহ আল্লাহ যদি না বলে বলতাম না আর আমি যদি বাড়িতে রইতাম আমার সন্তান দিয়ে ইলা সময় আমার বাড়িতে রাখলাম আমার অ্যাম্বুলেন্স আনিয়া সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল আমাদের ইলামে সিদ্ধর বন্ধুর মেডিকেল কলেজে ইলামে আমার শিলংদি বিমসার মধ্যে গেলাম আয় আল্লাহ তোমার নামে করে খাওয়ালে আমার বাড়ি ছাড়াই নাই উপর ছাড়াই নাই পাহাড় ছাড়াই নাই এবার বন্ধু পাহাড়ের উপর মধ্যে আমি আসলাম ও আল্লাহ এই সময় যদি আমি মারা যাই আমার গোসলই তো নাই আমার জানাজার ভালোই তো নাই আল্লাহ জীবনের নতুন গুনাহ হইল আল্লাহ শেষ সময় মোজরা পর্যন্ত তোমার দরজা খোলা ছিলানি আর ও মাবুদ আমি হাত তুলতাম পারি আল্লাহ শুধু খালি আমার জবান দিয়ে কইয়া আল্লাহর বন্দা আকাশের বাসায় আর যতটুকু বলছে আর আল্লাহ দরবার বিবেক করে মাবুদ আমার জীবন সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করে আর আল্লাহ ইয়া রহমান আল্লাহ তোমার বন্দা জানিয়া আমার জীবনের গুনাহ মাফ করো আর আমার তওবা আপনি কবুল করো আয় আল্লাহ এই বিপদের সময় যদি আপনি সাহায্য করো না আমার কোনো সাহায্য হয় নাই আমার কোনো সাহায্য হয় জমিন নাই আমার সন্তান দিয়েও জানেন না আমার ভাই বিরাদেরও জমিন জানেন না ও মাগুন আমি খালিস নিয়তে তওবা করে আলে দয়াল আমার পাহাড়ের মতো গুনাহ আপনি মোলে মাফ করিয়া দেও আল্লাহ বন্দা কান্দিছে বাইরে জোয়ান জমিন কান্দো আল্লাহ দরবারে যদি কান্দো চকুর পানি যদি বাইরে হয়ে যায় এই চকুর পানি আল্লাহ কেমন এই চকুর পানি আল্লাহ বন্দা চকুর أنبت من خشية الله حرم الله تلك العين الجنة زبوناي زمين والله بندے بندہ کھندیو بندہ شکر بنی بھائیو এই শকুর পানি আল্লাহ বন্দে এ বন্দে এই বন্দা শকুর জন্য আল্লাহ কিছু করে সুবহানাল্লাহ আল্লাহর বন্দা কান্দিছে আল্লাহ আল্লাহ করে সব লাগি যায় আল্লাহর রহমতের বান্দারে দুশমারি দিছে আল্লাহর বন্দা তওবা করেছে সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জান্নাতে আল্লাহ হুর খতার বিভিন্ন সুরতে মান সুরতে আল্লাহ ফেরেশতা
ফেরেশতা বানাইছো আমরা দৌলত শুরু দিয়া সারা গোতর ভিতরে গেছো আল্লাহর বান্দার খিদমত আরম্ভ করলাম আল্লাহর বান্দা দেখলে আমার ছেলে আছে আমার মা আছে আমার বাবা আছে আমার বিবি আছে আল্লাহর বান্দার মন দুর্বল হয় না বান্দা খুশি হয়ে যায় 2-3 দিন খিদমত করছো এরপরে দেখা যায় আল্লাহর বান্দার জীবন শেষ আল্লাহর হুকুমে দুনিয়াতে বান্দা মারা যায় গোতর ভিতরে মারা গেছে ফেরেশতা বলে গেছেন কি এলাকার মানুষের জানেন যে ভালো কাজ দিতে বেড়া হয়েছে না আল্লাহ নবীকে জানাইছেন হে নবী মুসা অমুক জায়গায় যাও পাহাড় টিলার সাইডে না পড়ে দিতে যে মায়ারে বান্দা মারা গেছে আমার বান্দারে নিয়ে তুমি মুসুর ব্যবস্থা করো খামানোর ব্যবস্থা করিয়া বনি ইসরাইলবাসী মানুষ করিয়া তার জানাজার নামাজ পড়িয়া তুমি কবর দাফন করো সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের নবী জলিলুল কদর একজন নবী প্রথম নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই পাহাড়ে করে যায় পাহাড়ের নিচে বটর মুকয়া কেমন পাইছো এমনি দেখছেন দেখার পরে আবার বাপ হয়ে যায় আরে হায় আল্লাহ কোন মানুষের খিদমতের জন্য আমার পাঠাইলা এগুলো ওলা ফরমান জেলা ফরমান দিয়ে আল্লাহর অর্ডারে আমি বাড়ি ছাড়াইলাম আমি জঙ্গল ছাড়াইলাম এগুলো দেখি ওলা ফরমান আল্লাহ দরবারে বলে পড়ে আল্লাহ আমার এমন জায়গায় পাঠাইছো এগুলো ও ব্যক্তি আমার ফরমান ধরতে নিয়ে যায় বার বসলাম আল্লাহ জানাইলা মুসা এবার কিন্তু আমার বন্ধু বলে ও মুসা আমার বন্ধু জীবনে আমি আল্লাহ আমি আল্লাহ রহমতের বান্দারে দুশমন আছে ও মুসা আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি আমার দেরি করিও না আমার বন্দার অতি সত্তর গোসলের ব্যবস্থা করো কাপড়ের মধ্যে মাটি করিয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিয়া আয় হায় বন্দায় সারা জীবন চললো গুনাহ করলো বন্দায় গুনাহ করলো কিন্তু জীবনের শেষ সময় বন্দায় এমন তওবা করলো যে তওবা করলো আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ বলবেন ও আমার বান্দা বান্দি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমরা জমিনের মধ্যে তওবা করো আমি আল্লাহর দরবারে তওবা করে যাও তাওবাতান নাসুহা খালিসিয়তে আন্তরিকতার সহিত তওবা করে যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এই হুকামের বুজুর্গণ কাজে তওবা করলে কামাই তো নাই জমিন ওয়াজ করে নামাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করুন সারা আল্লাহুম্মা আমিন মা বাবার খিদমত করতাম অনেক ফরমান জমিন আছে ফরমান নাই অনেক বাবা জমিন আছে বাবা নাই তাদের মা বাবা আছে মা বাবার খিদমত মা বাবার সেবা করো আর যাদের মা বাবা নাই অন্ধকার কবর মাইছো তোমার দায়িত্ব হলো মা বাবার খিদমত মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সদকা হইয়া চলো তোমার মা বাবার জন্য দোয়া করো ভাইয়ে জমিন করে ভোগ আদায় করো ওলির ভোগ আদায় করে দাও ওলির ভোগকে মারিয়া খাইও না ওলির ভরাইয়া মারিয়া খাইও না আল্লাহ জমিন তোমার জন্য করলাম হইবা ঠান্ডা হইতে বেলা করতে আমি যে বিষয় আলোচনা করি আর নিয়ে অসুবিধা ইম্পর্টেন্ট বিষয় আর আমরা যেটা বুঝু পাই না বিনা করতে করতে বের করে থাকি তবে আমার অনুরোধ হইল আমরা জমিও তওবা করতাম নামাজ পড়িয়া লগে লগে তওবা করতাম নবীজির জানা 100 বার তওবা করতাম সুবহানাল্লাহ ও নবী উম্মত আমার এই 5 বার তওবা করে ফায়দা হইব কারণ ফজর বাদে গুনাহ করলে সুরের বাদে তওবা করলে
এই তোবার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এখনো ইবাদত করতে ভালো আসল হিংসা যেটা আছে ওটা আমরা সরাই নিতাম ঠিক আছে না বড়রে সম্মান করতাম ইজ্জত দিতাম প্রাণী করতাম সুতরে মায়া করতাম মহব্বত করতাম আদর করতাম নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকিম কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম শয়তান বৈশ্যকে সুতরে মায়া করে না আদর করে না রহম করে না শয়তান বৈশ্যকে বয়োজ্যেষ্ঠ যারা বয়স্ক যারা মুরব্বী যারা এরা সম্মান করে না তাজিম করে না ইজ্জত দেয় না এর কারণে আমরা তো নবীর উম্মত না এই নবীর আদর্শ মানে কেমন এই নবীর চরিত্র এই নবীর আখলাকের আশ্রয় ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর উত্তম চরিত্রবান বানিয়ে পাঠাইছেন সুবহানাল্লাহ নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখে মানুষের কলিমা বলে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ নবীর তলোয়ার দিয়া নাই দমক দিয়া নাই পান দিয়া নাই মারিয়া নাই তার সৃষ্টি হইয়া নাই নবীর ব্যবহার আখলাক দেখিয়া কলিমা বলে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ এর কারণে আমরা মজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন আয়েশা আমরা নবীর চরিত্র কিরকম আসবে আমাদের বুজুর্গ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা কুল কুরআন আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ুন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর কারণে আমরা জমিনও এই কোরআনের দান যদি হয় কোরআনের লগে যদি মায়া থাকে কোরআনের লগে যদি সম্পর্ক থাকে যে আমরা চরিত্র ভালো হইব চরিত্র ভালো হইব যাই কোরআন তিলাওয়াত করবা এই জমিনও বাজার করা রাখা কথা না এখন কোরআন শরীফ তিলাওয়াত করতে হইলে আমার রোজারে পড়াতে হইলে তো মসজিদুল্লাহ পাড়া ইমাম সাহেব হারাক বলেন কিলা ইমাম সাহেব 3032 ইমাম সাহেব মাকসাদা দুনিয়ার সব জিনিসের দাম বাড়ে সবে বালা চায় খাইতেও বালা ঘুমাইতেও বালা বানান বালা বালিশ ঘুমে তুলা রাখো আর বুঝেছে সব বালা ইমামও বালা বেতন বেতন 3000 আমি এটি কইলার সময় আইছি 10 টনে লইয়া দাও 20000 কমই ইমাম এখন যে সময় আছে আর 10 বছর বাদে ইমাম সাহেব আর ইমাম সাহেব মূল পুঁজি হামসায়া এই গাঁও বাদশা এর ইজ্জত দেওয়া লাগবে সম্মান করা লাগবে নবী যে ফরমায় আকরিমুল উলামা ইন্নাহু ওলামা কিরামের সম্মান করো ইজ্জত করো তাজিম করো এরা নবীর উপর মান সুবহানাল্লাহ ইলমের উপর সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ ইমাম হাইতুলের উপর মান আল্লাহ ওয়ালা ইমাম সাহেব আমার কথা মানছেন না উনি বাদ গেছেন তাদের ইমাম ইচ্ছা ইলা করেন না কোন কোন কথা নাম দিলে আর বলে দাও ভাইয়া নাম পাগল বেটা মেসাব हो मुल्ला अली भाई रहमतुल्लाह बहुत बड़ा जबरदस्त है और नाम तो इधर पड़ता है ना सारे में लोग याद करते हैं पता नहीं জরুরিয়া সা ভাইয়া ইচ্ছা করিও না ধ্বংসই জীবন আলিম আপনার যদি বন্ধ করে যায় আনন্দ পাইছি বুঝেছে যত বড় মায়া হবে মনে হবে কালি তাই মেসাব করে মাল করে দিতে না আলিম করে মায়া করে খাবাইও এরা যদি দোয়া করাইও এরা পয়সা করে দিও আর দইব এরা আপনার মুক্তারে আরো ভালো করে বলাইবা যে কোরআন শরীফ যদি পড়া জানে তালিমুল ইসলাম বেহেশতি যাব পুরিয়ে নারী পবিত্র শিক্ষা তারপরে যে বললে কমলা গোলা গোলা হয়ে যায় আপনি মারা যাওয়ার সময় আপনার মাথার দারুয়া হুয়া করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা মারার বাদেও তেলাওয়াত করবা 40 দিন পর্যন্ত করবা এর বাদেও নামাজ পড়বা জমাইয়া ইমাম সাহেব নামি আসবাই রসুল বেজে দিন করে বেটা 30 টাকা কাটা বুঝাইছে 30 টাকা ও মেসাবল লাগিও 3 আর প্রফেসর জাইন খান লাগিও 30 টাকা হয়ে যায় এর বেতন হলো 92000 আর মেসাবল বেতন হলো 3200 আচ্ছা মাগরে যদি 800 মেসাবল লাগি দিলা হ্যান্ড লাগিও আমি এদিন গেছি বাজার আমার
এটা লইয়া কইটা কথা বলছে ওইটা বিরামে আপনারা চাইলে তো বিরামে দিয়ে খাবার খাওয়া আপনারা তো খাবার নেওয়া এই লম্বে লম্বে বুঝতে আপনারা এটা বিরামে দিয়ে খান কিন্তু বিরামে দিয়ে বস্ত্র হইতে 40,000 টাকা দাম না লাগে এটা হ্যাঁ না বুঝতে পারছেন আরব পবিত্র আরব পাইওয়ালা সামো আমি বলে দিব না হইছে আর এখন কোন জমানা তালিম হলে ঘন্টা 6 ঘন্টা ধরে ওয়াজ করে না ওরা বললাম ওয়াজ করলে একমাত্র নজরুলে দোয়া করতে বুঝলেন আর যতদিন আল্লাহ জমিন রাখে এই সময় খেদমত আল্লাহ রাখতে আল্লাহ আমি আমার সময় আর আমি মানুষ হিসাবে আগেও কইছিলাম যে মানুষ হিসাবে ভুল ত্রুটি পারে যদি মাতৃতার মধ্যে ভাষার মধ্যে ব্যবহারের মাঝে ওয়াজের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি আমি তো বুঝতাম মানুষ আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিবা আর আল্লাহ তাআলা মাফ দিবা আয়াত দিলে ইয়া রব্বানা